বাংলাদেশের রাজনীতিতে ফের বাড়ছে উত্তেজনা। একদিকে দিল্লিতে বসে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশন ডিসেম্বরের বার্তা, অন্যদিকে তার দল আওয়ামী লীগের নেতা কর্মীদের নতুন করে রাজপথে নামার চেষ্টা। কোথাও ঝটিকা মিছিল, কোথাও মশাল মিছিলের প্রস্তুতি, আবার পাল্টা অভিযান চালিয়ে গ্রেপ্তারও করছে পুলিশ। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, তাহলে কি বাংলাদেশে আবারও সক্রিয় হয়ে উঠছে আওয়ামী লীগ? দেশ ছাড়া 2 বছর পর দিল্লিতে বসে ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করেছেন শেখ হাসিনা। সেখানে তিনি ডিসেম্বর মাসে দেশে ফেরার কথা স্পষ্ট জানিয়েছেন। তার সেই বক্তব্যের পরে আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে নতুন করে তৎপরতা দেখা দিয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, শেখ হাসিনার দেশে ফেরার সময়সূচি বা আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মসূচি নিয়ে বিভিন্ন পক্ষের দাবি রয়েছে। তাই এই রিপোর্টে সে সমস্ত বিষয় বলা হচ্ছে যেগুলো সংশ্লিষ্ট সূত্রের দাবি হিসাবেই দেখা উচিত। প্রথমে আসা যাক মূল ঘটনায়। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগের রাজনৈতিক যে কার্যক্রম সেটা নিষিদ্ধ থাকার পরিস্থিতির মধ্যেই দেশের বিভিন্ন জায়গায় দলটির নেতা কর্মীদের ঝটিকা মিছিলের খবর সামনে এসেছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম, ময়মনসিংহ, কুমিল্লা বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ আর তাদের সহযোগী দলের মিছিল, ছবি, ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে দাবি করা হচ্ছে। আর এই মিছিলের পাল্টা পদক্ষেপ হিসাবে পুলিশও অভিযান করছে। ঢাকার বনানী এলাকার ঘটনা নিয়ে বিশেষভাবে চর্চা চলছে। পুলিশ সূত্রে দাবি, বনানীর আর্মি স্টেডিয়ামের বিপরীত দিকে বৃহস্পতিবার গভীর রাতে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনের কয়েকজন কর্মী মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় পুলিশ অভিযান চালিয়ে 7 জনকে আটক করে বলে জানা গিয়েছে। পুলিশের দাবি, তাদের কাছ থেকে বেশ কিছু মশাল আর ব্যানার উদ্ধার করা হয়েছে। অর্থাৎ শুধু মিছিল নয়, মিছিলের আগে থেকেই পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলো নজর রাখছিল বলে সূত্রের খবর। তবে এখানেই শেষ নয়, এর আগে ঢাকার পল্লবী এবং মিরপুর এলাকা থেকেও আওয়ামী লীগের নেতা কর্মীদের ঝটিকা কর্মসূচির খবর সামনে এসেছে। রাজধানী ঢাকার বাইরে ময়মনসিংহ, কুমিল্লা এবং চট্টগ্রামেও একই ধরনের কর্মসূচির খবর মিলেছে। এই ধরনের ঝটিকা মিছিলের বৈশিষ্ট্য হলো অল্প সময়ের মধ্যে অনেকজন কর্মী এবং তারা এক জায়গায় জড়ো হওয়া, স্লোগান দেয়া, ব্যানার বা মশাল নিয়ে কিছুক্ষণ কর্মসূচি তারা পালন করেন এবং তারপর তারা দ্রুত এলাকা ছেড়ে চলে যান। ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিষয়টি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কারণ কোনো বড় সমাবেশের মতো আগে থেকে সবকিছু বোঝা যায় না। হঠাৎ করে কোনো রাস্তা বা গুরুত্বপূর্ণ এলাকায় কয়েক মিনিটের জন্য রাজনৈতিক কর্মসূচি শুরু হতে দেখা যায়। আর সে কারণেই ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক রয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে চট্টগ্রাম থেকেও এসেছে আরও একটি গুরুতর খবর। চট্টগ্রাম নগরের 5 মাইল থানার চশমা হিল এলাকায় আওয়ামী লীগ নেতা আর প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে আগুন দেওয়ার অভিযোগ। বৃহস্পতিবার গভীর রাতে 6 থেকে 7 জনের একটি দল তার বাড়িকে লক্ষ্য করে আগুন ধরাতে পারে কিছু ছোড়ে বলে অভিযোগ। এরপর সেখানে আগুন ধরে যায়। আশেপাশের মানুষজন ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায় বলে দাবি। এই ঘটনার সত্যতা এবং হামলাকারীদের পরিচয় তদন্তের বিষয়। তবে নওফেলের চশমা হিলের বাড়িকে ঘিরে এখন আরও একাধিকবার হামলা বা উত্তেজনার ঘটনা ঘটেছে। 2025-এর ফেব্রুয়ারিতেও চশমা হিল এলাকায় নওফেলের বাড়িতে হামলার কথা ঘোষণা করা হয়েছিল এবং সেই ঘোষণাকে ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়। সেই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিতও হয়। পরে 2025-এর নভেম্বরে পুলিশ ওই বাসভবনে অভিযান চালিয়ে 7 জনকে আটক করে। পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগের কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য কয়েকজন সেখানে জড়ো হয়েছিলেন। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছিল। অর্থাৎ নওফেলের বাড়িকে ঘিরে গত 2 বছর ধরে একাধিক ঘটনা সামনে এসেছে। এখন প্রশ্ন হলো, কেন হঠাৎ করে আওয়ামী লীগের নেতা কর্মীরা ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছেন? এর পিছনে সবথেকে বড় কারণ হিসেবে সামনে এসেছে শেখ হাসিনার রাজনৈতিক বার্তা। দিল্লিতে বসে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে শেখ হাসিনা ডিসেম্বর মাসে দেশে ফেরার কথা বলেছেন। আর সেই ঘোষণাকে আওয়ামী লীগের কর্মীদের মধ্যে নতুন করে রাজনৈতিক সক্রিয়তার অন্যতম কারণ হিসাবে তুলে ধরা হচ্ছে। অর্থাৎ দলের শীর্ষ নেতৃত্ব যদি দেশে ফেরার কথা প্রকাশ্যে ঘোষণা করেন, তাহলে নিচুতলার কর্মীদের মধ্যেও নতুন করে সংগঠিত হওয়ার একটা চেষ্টা শুরু হতে পারে, এমনটাই রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা। তবে এর সঙ্গে আবারও একটি বিষয় গুরুত্বপূর্ণ, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকার পরিস্থিতিতে প্রকাশ্যে বড় রাজনৈতিক কর্মসূচি করা কঠিন।
তাই নেতা কর্মীদের একাংশ যদি সক্রিয় হন, তাদের কর্মসূচি অনেক ক্ষেত্রেই ছোট, আকস্মিক এবং দ্রুত শেষ করার মতো হতে পারে। এ কারণেই দেখা যাচ্ছে ঝটিকা মিছিলের প্রবণতা। কখনো কয়েক মিনিটের জন্য রাস্তার পাশে জমায়েত, কখনো বা মশাল হাতে মিছিল, কখনো স্লোগান, তারপর দ্রুত সেখান থেকে সরে যাওয়া। অন্যদিকে পুলিশ এই ধরনের কর্মসূচি ঠেকাতে আগেভাগে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। বনানীর ঘটনায় 7 জনকে আটকের খবর অন্তত সেটাই ইঙ্গিত করছে। পুলিশের দাবি যে তাদের কাছ থেকে মশাল মিছিল বা ব্যানার উদ্ধার হয়েছে, যাদেরকে তারা গ্রেপ্তার করেছে। এখন তদন্তকারীদের সামনে প্রশ্ন, এই কর্মসূচির পরিকল্পনা কোথা থেকে হয়েছিল, কারা এর নেতৃত্ব দিচ্ছেন? শুধু স্থানীয় পর্যায়ের কর্মীরা যুক্ত, নাকি এর পিছনে বড় কোনো সাংগঠনিক নির্দেশ রয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া গেলে বোঝা যাবে আওয়ামী লীগ সত্যিই কি দেশ জুড়ে নতুন করে সংগঠিত হচ্ছে, নাকি বিচ্ছিন্নভাবে কিছু কর্মী নিজেদের উদ্যোগে কর্মসূচি করছেন। কারণ এই দুই পরিস্থিতির রাজনৈতিক গুরুত্ব সম্পূর্ণ আলাদা। যদি বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা হয় তাহলে তার প্রভাব সীমিত থাকতে পারে, কিন্তু যদি দেশের একাধিক জেলায় একই সময়ে সংগঠিতভাবে মিছিল, মশাল মিছিল, রাজনৈতিক কর্মসূচি শুরু হয়, তাহলে সেটি অবশ্যই বড় রাজনৈতিক বার্তা বহন করে। আর সে কারণেই বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পরিস্থিতির দিকে বিশেষ করে নজর রাখছে বলে জানা যাচ্ছে। তবে শুধু ঢাকা নয়, চট্টগ্রাম, ময়মনসিংহ, কুমিল্লা এবং আরও কয়েকটি এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে দাবি। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সামাজিক মাধ্যম। কারণ মিছিল হওয়ার পর তার ছবি, ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ছে ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে। ফলে কোনো ছোট কর্মসূচি মুহূর্তের মধ্যে সারা দেশে আলোচনার একটা বিষয়বস্তু তৈরি করছে। এতে একদিকে আওয়ামী লীগের নেতা কর্মীরা নিজেদের সক্রিয়তা দেখানোর সুযোগ পাচ্ছেন, অন্যদিকে প্রশাসনও ওই ছবি এবং ভিডিও দেখে অভিযানে নামতে পারছে। তবে এখানেই রয়েছে আরও একটি প্রশ্ন, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সব ছবি এবং ভিডিও কি একই সময়, সব ভিডিও কি সত্যি সাম্প্রতিক, নাকি পুরনো ছবি নতুন ঘটনার সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে? বাংলাদেশের মতো রাজনৈতিকভাবে উত্তপ্ত পরিস্থিতি এই যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে শেখ হাসিনা ডিসেম্বর বার্তা নিয়ে রাজনৈতিক জল্পনা আরও বাড়তে পারে। তিনি সত্যিই ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরবেন কিনা, ফিরলে পরিস্থিতি কি হবে, তাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা কর্মীরা কতটা সক্রিয় হবেন, সবকিছুই এখন যদিও ভবিষ্যতের প্রশ্ন। কিন্তু একটি বিষয় পরিষ্কার, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ঘিরে অধ্যায় এখনও পর্যন্ত শেষ হয়ে যায়নি। ক্ষমতা হারানোর পর দলটি কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে। বহু নেতা কর্মী গ্রেপ্তার হয়েছেন, অনেকে আত্মগোপন করেছেন, আবার অনেকে দেশের বাইরে রয়েছেন বলে বিভিন্ন সময় খবর এসেছে। এর মধ্যে যদি দলের কর্মীরা আবারও রাস্তায় নামতে শুরু করেন, তাহলে অন্তর্বর্তী সরকার অর্থাৎ বাংলাদেশের নতুন সরকারের সামনে নতুন রাজনৈতিক আইন শৃঙ্খলা সংক্রান্ত চ্যালেঞ্জ তৈরি হতে পারে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর থাকুক আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।